সেই অবন্তীনগরে রাজ পরিবারে পাশাপাশি একটা দরিদ্র ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছিল বেদবতী। শুনবি তার পতি সেবার কথা। কি গো মা, তোমরা পতি সেবা করো তো? হ্যাঁ কি গো মা, আরে পতি সেবা হয়? যাদের আছে, যাদের নাই ছেড়ে দাও। কি গো মা, পতি সেবা করিস? আগের বেঞ্চে বসেছিস, বল প্রতিদিন কিভাবে পতি সেবা করিস বল। ওই পান্তার পেঁয়াজ নাকি এটা পতি সেবা? না ভাত আর পনিরের রসা পতি সেবা? না, পতি সেবা প তয় হস্যই পতি, আবার প তয় দীর্ঘই পতি। তাহলে কোন পতির সেবা? পয় দীর্ঘইকার, যেটা দীর্ঘইকার, দীর্ঘইকার মানে দীর্ঘ প। স্বামীর সেবা গোবিন্দ সেবা। স্বামী যদি খেতে খেতে ফেলে দিয়ে যায়, সেগুলোকে খেতে হয়। বলে ধুর তোর কীর্তন থাকুক গিয়া, সেই মাখানাগুলো কেউ খাবে? কি গো দাদা ভাই, তোমার এঠো দিদি ভাই খায়? মা খাও, বাবার এঠো? হ্যাঁ, নাকে হাত চাপা দিয়েছে দেখ। হ্যাঁ কি খায়নি রে দাদা, ছেড়ে গেলে পায়নি। এই দুটো হবে বোধহয়। হ্যাঁ হয়নি, কোনোদিন ছাড়েনি, প্রসাদ ছাড়েনি? ছাড়ে। ভালোবাসাগুলো দেখো কত দূর থেকে ছুটে এসেছে। মেছাদা কোথায়? আর আমার মা বাবা এসছে কাঁকটিয়া থেকে। আপনাদের পাড়ার মানুষ হয়তো হরিনাম শুনতে আসেনি, লুচি খাচ্ছে, ঘুগনি খাচ্ছে। আর যদি না খেতে পাই, তাই খাই একটু। দূর দূরান্ত থেকে ভক্ত ছুটে আসে হরিনাম শোনার জন্য। যিনি একটু আগে আমার আসার আগে একজন মা কীর্তন করে গেলেন, তিনি গাইলেন না মদন মোহনের মিলন, মদনে আমায় তামাকে দে রে। পুরো বইয়ের রসটা তো এই জায়গাটায় আছে। আহা, সময় শর্ট বলে তিনি এটা বলতে পারলেন না। আমার কাছে গিয়ে প্রণাম করছে, কাঁদছে। বাবা গো, আমার স্বামী পঙ্গু, তার সেবা করি আমি। আমি কীর্তনের আসরেও তাকে এনেছি। ও আমার ছেলে হয়ে গেছে, আমি তাকে কোলে করে খাওয়াই। তখনই মনে পড়ে গেল বেদবতীর কথা। আমি তারই তোরই লীলা আজকে গাইব। যা, আহা কি কাঁদলো গো। আমি ছাদের ওপরে আছি, তিনি গেছে সেখানে। বলছে বাবা, তোমার চরণ দুলি একটু দাও না, আমার স্বামীর জন্য নিয়ে যাও। আমি একটু গরম পড়েছে আজকের দিনে, আমি মোজাটা পরিনি, অন্য জুতো পরে এসেছি, যদি আছে নে। আমি তো না বলতে পারবো না, আমার মায়েরা ছিল, আমি দেব না আর ও ছাড়বে না। বাহ, এই তো সেই ভালোবাসা। একটা শিল্পী আর একটা শিল্পীকে দর্শনার্থী করার জন্য যায়, প্রণাম করার দরকার নেই। এই যে দর্শন করাটা, আমি তো বড় গুণের শিল্পী নই, আমিও আপনাদের মতো সাধারণ বাড়ির একটা ছেলে। কি হবে জাহিরাত প্রকাশ করা? তাই আর কাঞ্চনা বলছে, ওরে সেবা করবি তুই, শোন তার সেবার কথা। ওরে ভাগ্যক্রমে এক রমণী, ভাগ্যক্রমে এক রমণী, আরে ভাগ্যক্রমে এক রমণী, ভাগ্যক্রমে এক রমণী। বেদবতী নাম, বাল্যকালে মা হারা হয়েছে, সৎ মা তাকে শাসন করে। আর যখনই শাসন করে, তখনই বেদবতী কেঁদে কেঁদে প্রেমের ঠাকুরকে ডাকে গো, ভক্তি যোগ দিয়ে। এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধার, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর। সাধনায় সফল কর গো, সাধনায়
তুমি চঞ্চল চিত সারি, এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, বন্দে মোহন এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর। জানি তুমি মোর শত জনমের সাথী, আর হইও না পাশা রেখো গো মিনতি। জানি তুমি শত জনমের সাথী, হয় না পাশা রেখো গো মিনতি। সাধনায় সফল করো গো, সাধনায় আমার সফল করো গো, আজ সাধনায় আমার সফল করো গো। তুমি চঞ্চল চিত চারি, এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি, বন্দে মোহন এসো গিরিধারী, এসো প্রেমের ঠাকুর, প্রেমের ঠাকুর। এমনি করে আরে কত কাল আরে কাঁদাবে মোরে গিরিধারী লাল। এমনি করে আরে কত কাল কাঁদাবে মোরে গিরিধারী লাল। ওগো সাধনায় আমার সফল করো গো, আমার সাধনায় আমার সফল করো গো। তুমি চঞ্চল চিত চারি, এসো তুমি গিরিধারী, এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের ঠাকুর, এসো প্রেমের দরিদ্র ব্রাহ্মণ বাবা নিরুপায়, সৎ মায়ের শাসন সহ্য করতে পারে না, সকাল বেলায় পুজো কর্মে চলে যাচ্ছে। বেদবতীকে বলছে, মা রে দুষ্টুমি করবি না, আমি পুজোয় যাচ্ছি। আহা, আর ঠিক ওই সুরদিনে গঙ্গার ধারে একটা পঙ্গু ছেলে গোবিন্দর কাছে গুনগুন করে গান গাইছে আর ভিক্ষা করছে গো। বাড়ে বাড়ে কে যেন ডাকে আমারে, বাড়ে বাড়ে কে যেন ডাকে আমারে, পাটে পারে কে যেন ডাকে আমারে, পাটে পারে কে যেন ডাকে। যার ছোঁয়া লাগে যেন মন বিনা কাঁদে, যার ছোঁয়া লাগে মন বিনা কাঁদে। ওগো যার ছোঁয়া
তা বারে বারে যেন ডাকে জয় গৌর হরি বল হরি বল উলুধ্বনি। জীবি মরে আপন দোষে কি করে হরি ঘরে দাসে। একটা কৃষক ফুল চাষ করেছিল, হরিবাসরে বসে আনমনা হলে অবস্থা আমাদের কেমন হয়? বারে 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 যেন এখন হয়েছে কি, কথাটা ভালো করে শুনে না। রাগ করলে কিন্তু ক্ষতি তোমার, আর বুঝতে পারলে লাভও তোমার। তাহলে শোনো, এখন একটা ফুল চাষি ফুল চাষ করেছে। এখন ফুল ভালো ভালো বলে স্বর্গ থেকে হাতি এসে সব ফুল তুলে নিয়ে পালায়। হাতির আবার পাখা নাই, ঈশ্বর কৃপায় উড়ে যায়। চাষি বলে বেটা আমার সব ফুল তুলে নিয়ে যায়, আজকে ওর একদিন কি আমার একদিন। লাঠি স্ত্রীকে বলছে মুড়ি চাটি আর বোতলে জল চাটি ভরে দাও, আজ ওর একদিন কি আমার একদিন। মুড়ি চাটি জল, মুড়ি চাটি জল চাটি নিয়ে, আরে এই তো বাহ, দারুণ দারুণ ব্যবস্থা। দেখে নাও, জল কিন্তু মুড়ি দেয়নি, মুড়ি আমি খেয়ে নিয়েছি, তুই জল দে। এখন হয়েছে কি, ঠিক ফুল বাগানের কাছে গিয়ে চুপটি করে বসে বেটা আয় একবার, আজকে তোর একদিন কি আমার একদিন। কোমরটা খেচে নি, যদিও আসে। যখন দেখে মিদি মিদি জোছনা, আর জোছনার আলোতে আস্তে এই যে কি হচ্ছে, না সেই বাচ্চাটাকে নিয়ে খেলা করতেছে, বলে তুই এদিকে আয়। সে গরমে থাকতে হচ্ছে, তাকে তুই এদিকে আয়, এদিকে আয়, তোকে আইসক্রিম কিনে দেবো, তোকে দেবো, আর আমি কামড়ে কামড়ে খাবো। তুই খেতে খেতে একটু চুচে খাবি, তার আগে তো আমি এমন দাঁতের কামড় দেবো অর্ধেকের বেশি খেয়ে নেবো। ছেলে তাই রেগে তাই গৌর হরি বল। তো এখন কি করে, যখন দেখে একটা বড় হাতি, তখন কৃষক চিন্তা করলো যদি আমি হাতিকে মারতে যাই, হাতি কি করবে? বলো মা, বলো বলো মা, বলো। হাতিকে তুমি মারতে যাও, পারবে মারতে? হাতি ছুটে, হাতি কি করবে? ছুঁড়ে তুলে আছাড় দেবে। আর যদি হাতির পায়ে ধরি, যদি একটু, তখন হাতি আমায় আদর করে বলবে বেটা তুই কাঁদিস কেন, তখন আমার দুঃখ বলা যাবে। তোমাকে যদি আঘাত করি তুমি একটু রেগে মেগে পালাবে, তাই তোমার পায়ে ধরে তোমাকে বুঝিয়ে দিতে হবে হরি নামে কথা বলতে নাই। শোনো তাহলে, এবারে দেখো হাতি, তুমি যদি আমার সব ফুল তুলে নিয়ে যাও, আমার ছেলে মেয়ে কি খেয়ে বাঁচবে? বলে দেখো তোমার কত সৌভাগ্য, এ কোমরের গামছাটা তখন গেছে গলায়। এটা হলে কি হয়, বিনয়। আর কোমরে খাঁচা মানে আমার স্টাইল স্ট্যাটাস আছে। এখন বলছে দেখো ভাই, তুমি সব ফুল যদি নিয়ে যাও, আমি সংসার চালাবো কি করে? না তোর কত ভাগ্য রে, এই ফুল যায় স্বর্গের বাড়িতে, স্বর্গের স্ত্রী মানে ইন্দ্রের স্ত্রী শচী যত্ন করে হাতে গাঁথে, আর সেই মালা নিয়ে যায় দেবগুরু বৃহস্পতি বিষ্ণুকে পরাবার করে। বলে তুমি যে সত্যি বলছো কি মিথ্যা বলছো আমি বুঝবো কি করে? না তাহলে তুই আমার সঙ্গে চল। না আমি একা কি করে যাব, আমার ঘরে স্ত্রী আছে। সত্যি তো, তীর্থযাত্রা করতে গেলে একা একা যেতে নেই, এই জন্য যুগলে যেতে হয়। তাহলে আমি কি মা, আমি মা বাবাকে ছেড়ে দাদা বৌদিকে ছেড়ে যেতে পারবো বলো? তারপরে রাধারানী যদি না যায়, আমার তো না খেতে পেয়ে রাস্তায় মরে যাবো। এই পুরী গিয়েছিলাম জানো, ও বাবা, আমি এত বড় বড় আমার পা, আমার হাফ পা উনার, উনি যেভাবে ছুটছে আমি বলি মরে যাবো আজকে। যা উনি গিয়ে কোথায়, হরিদাসের সমাধির কাছে ইস্কনের মানে মন্দির আছে, প্রসাদ পাওয়া হবে। বলছে আমাদের 22টা মিল আগে লিখে নাও। 22টা মিল দিয়েছি। এখন ভাগ্যক্রমে মোটামুটি প্রসাদ ভালো, খারাপ না, ভালো। তুমি 100 টাকায় আর কত ভালো পাবে বাবা?
ভালো। প্রসাদের তো ভালো মন্দ নাই, আমি যদি প্রসাদ জ্ঞানে পাই তাহলে কিন্তু আমার কোনো মন্দ নাই। আর যদি বলি যে না আমার ওটা চাই ওটা চাই, তাহলে তোমার ওই 100 টাকায় কিছু হবে নাই। কি এখন মোকা ভাজা কিনে খেতে গেলে এখন 10 টাকা 20 টাকা চলে যায়, চা দোকানে বন্ধু বান্ধবের সঙ্গে বসতে গেলে 200 টাকা চলে যায়। তারপরে আপনাদের এদিকে আসলাম, খেতে খেতে চলে পড়ে গেছে দুম করে আমাদের গাড়ির লাইট দেখে, তাকে ধরতে দুজন যাচ্ছে, ভাবছে তুলবো না পুকুরে পড়ে গেছে। হ্যাঁ গো, যদি আমি গাড়ি থেকে না নামতাম এখনই আমাকে বলতো কি জানো, তোমাদের গাড়ি ধাক্কা দিয়েছে আমাদের পড়ে গেছে। ওদের ইউনিট বেশি তো, আর আমাদের মাত্র 8 জন, মেরে গামটে দেবে আমাদেরকে। বলছি ভাই রে তোর লেগেছে? বলছে তুই চুপ কর, তোর গাড়ির এমন লাইট করেছি, লাইট চোখে লেগে আমি পড়ে গেলাম। তোর লাইট আমাকে ধাক্কা দিয়েছে। ভাই চুপ কর ভাই, আমার ভুল হয়েছে, ও গাড়ি চালাতে জানে না। আর একজন শুয়ে শুয়ে বলছে আমি তো নরেন্দ্র মোদি, তাকে হরেন দিচ্ছি, আরে ভাই সর, বলে তোর এটা আমার রাস্তা, আমি নরেন্দ্র মোদি। খেয়ে দেবো যে জয় শ্রীরাম, মোটর সাইকেল ঘিরে দিয়েছে, কি পাগলাই, বলে আমার গাড়িতে হাত দিবি না। এখন তাদেরকে বলছি ভাই রে আমি তোর দেশে যে গান গাইবো, তুই অনুমতি দে, তুই যদি প্রধানমন্ত্রী আমি যাব। ঠিক সেটা বল, এই তোর নাম কি? আমি যে আমার নাম প্রহ্লাদ। ও গোপাল চকে যাবি না, যা যা, আমিও যাচ্ছি যা। আমি তুই আস্তে আস্তে আমার গান শেষ হয়ে যাবে। মানে ওর যখন নেশা কাটবে ততক্ষণে আমি হয়তো বর্ধমান পালিয়ে যাব। নিতাই গৌরের কৃপা হোক, তুই ভালো থাক বাবা। বলে মোটরসাইকেলটা সরিয়ে নিলাম, বলে মোটরসাইকেল যেন না পড়ে, এমন জগতে মানুষ আছে সকলকে নিয়ে চলতে হবে। তা বলে ওরা খাচ্ছে বলে ওরা খারাপ বস্তু না, ওদেরকে খারাপ করিয়েছে অন্য কোনো পরিবারের মানুষ। মানুষ হয় নেশা করে এক দুঃখে, নাহলে একটা স্বভাবে, নাহলে একটা অভাবে, এইভাবে মানুষ নেশা করে। যাই হোক, আর বাড়ানোর দরকার নেই। এখন হাতিকে বলছে তাহলে আমার দুজনে যাব। বলছে ঠিক আছে, তাহলে কালকে সন্ধ্যাবেলায় আসবি, তো দুজনকে নিয়ে যাব। এখন সকালবেলা মেয়েদের সত্যি কথা বলবেন নি। আর যত ভালো প্রেমিক হোক না কেন, আপনার স্ত্রী যত ভালো হোক না কেন, আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি, কোনো দিন স্ত্রীকে সত্যি কথা বলবেন নি। আর স্ত্রীর হাসে বেশি টাকা দিবেন নি, সে এমন নাচা নাচবে, সে নাচ তখন আপনি বুঝতে পারবেন। বলি সখী তুমি কার না, আমি তোর বাপের, সময় হলে টের পাবি। নিতাই গৌর হরিব। সদা সত্য কথা বলিবে, অপ্রিয় সত্য কথা স্ত্রীকেও না বলিবে। রামায়ণে লেখা আছে আমি তো মূর্খ মাল, জানি না তো বলে ফেলেছি, মরেছি। হ্যাঁ, কে বলেছিল? মন্দোদরী বলেছিল। কাকে? হনুমানকে। বলে আমার স্বামীর মৃত্যুবার কোথায় যে আমি জানি। এই জন্য স্ত্রীকে কোনোদিন সত্যি কথা বলবেন, ওদের পেটে তো আপেল ধর্মে চাল মেলাই না। সেদ্ধ চালে ভাত দেবেন ভালো, আতপ চাল খাওয়াবেন, শুধু পটি করতে যাবে সারাদিনে 20 বার, ল্যাটিন ভর্তি করে দেবে। নিতাই গৌর হরিব। সে যতক্ষণ না কাউকে বলছে সে শান্তি পাচ্ছে না। সকালবেলায় এখন কৃষক তো বাড়ি গেছে, কি এখন স্ত্রীকে বলছে কালকে আমরা স্বর্গে যাব গো। তোকে বাজাতে হবে না, আমি স্বর্গে যাব গো। বলছে স্বর্গে যখন যাবে আমিও তোমার সঙ্গে যাব। বলে দুটো টিকিট কেটেছি গো, আমি আর তুমি, কিন্তু সাবধান কাউকে বলা চল, মাথা খারাপ। মনে মনে ভাবছে যদি কই ফুচকার মাকে বলবো আর কাউকে বলবো না। সে আমার বাড়ির কাছে একটা পাড়ার বৌদি, জানো, সে আমার মাকে চাল বিক্রি করেছে, আমার কাকিমাকে বিক্রি করেছে, সকলকে বিক্রি করছে। আর বলছে আমার শাশুড়ি জিজ্ঞাসা করলে কিন্তু বলবে না, আমি আর তুমি জানি, কিন্তু আমি কিন্তু কাউকে বলি, তুমি কাউকে বলবে না। এখন আমার মা বলছে ওই তোর বৌমা কোনো প্রতিদিন চাল বিক্রি করে? দূর, আমার বৌমা চাল বিক্রি, আমার বৌমা লক্ষ্মী, তুই জানিস নি। আমার কাকিমা বলে তোর বৌমা তো কালকে আমাকে চাল দেবে, যে কাউকে বলতে না। আমার জেঠিমা বলে আমাকেও চাল দিয়েছে, কাউকে বলতে না। সে তো নিজে জগৎকে সকলকে বলতেছে। বলে আমি যা বলেছি যার কাউকে তুই বলবি না, সে গোটা পাড়ার লোককে বলতেছে। যার কাছে যায় বলে তুই, আমি বলেছি বলে তুই কাউকে বলবি না। ঠিক তেমনি পাড়ায় বাসন মাই দিচ্ছে, তার মনে হাসি, ও পার থেকে বলছে সখী রে তোর মনে কেন হাসি, না আজকে আমি স্বর্গে। স্বামী যে বলতে মানা করেছিল, বলে যখন ফেলেছি আর কি বলবো, দিদি রে আমি আজকে স্বর্গে যাব না, দিদি আমি তোর সঙ্গে যাব না, দুটো টিকিট কাটা। বলে মাথা কাটাবো, তোদের পায়ে ধরে ঝুলেও আমি পালিয়ে যাব। বলে গাড়িতে সিট নাই না, তোদের পায়ের কাছে বসে বসে যাব, কম পয়সা লাগবে, চলে যাব। এই বলে স্বামীকে যখন বুঝিয়ে সুঝিয়ে বললো, 3 জন মিলে ফুলের বাগানে আসলো। হাতি এসে রাজি, হাতি নিয়ে যাবে। 3 জন প্যাসেঞ্জারকে কি করে নিয়ে যাবে? গাড়ির তো সিট ক্যাপাসিটি আছে, নাহলে পুলিশ ধরবে রাস্তায়। এখন বলছে কি করে যাওয়া যায় না, আমি প্রথমে উঠছি, আমার পায়ে একজন ধরবে, আর
তিনজনের পায়ে তিনটি করে ধরে রাখবে, একটা পা আমার ফাঁকা রাখবে না। ঠিক আছে। বলে না আমরা এক পায়ে ঝুলে ঝুলে যাব না। তাই হবে। এবারে একটু উঠে যেতে কৃষকে ধরে ঝুলে উঠে গেছে। কৃষকের পায়ে তার স্ত্রী, আর তার স্ত্রীর পায়ে আর একটা মেয়ে। ভালো করে এবার শুনে নাও, হরিনামের কথা বলার কি জাদু কাঠি আছে। এবার হাতি তো উড়ে উড়ে চলছে। আপনারা এই দেখুন, আপনাদের গ্রামে জিনার বাড়িতে আমরা আছি, মানুষের কি ভক্তি দেখুন। এই জানুয়ারটা আসবে বলে আজকে এসি কিনে লাগালো, বলে আমার বাবাজি আসবে। কিন্তু তোর বাবাজি তো এসি নেয় না, এসি নিলে তার গলা চলে যাবে। কিন্তু সে বোকা ছেলে কি আর জানে গো কত টাকা খরচা করে তার প্রহ্লাদ আসবে বলতে সে এসি ঠিক করেছে, ভাবতে পারেন? অথচ আমাদের পরিবারে আমাদের বাড়ির লোক আমাকেই মর্যাদা দেয়। আসলে কি বলুন তো, প্রতিদিন কাঁসার থালা দেখছি তো, আর যে প্রতিদিন স্টিলের থালায় খায় সে কাঁসার থালা দেখলে কিন্তু একটু যত্ন করে। আর প্রতিদিন যদি কাঁসার থালা বাড়িতে থাকে তার কি আর যত্ন করতে ইচ্ছে? তাই প্রতিদিন হরিনাম শুনি তো। এইবারে কি হয়েছে, ওপরে ঠান্ডা, যেন এসি ঘরের হাওয়া লাগছে। নিচে দিদি বলছে দিদি রে কি আরাম। বলে হাত ছাড়ে, মাথা খারাপ, হাত ছাড়া যায়। বলে দিদি রে তুই কবে স্বর্গে থেকে আসবি আমার তো খেয়াল নাই। আমি যে সদ্য মূলা শাকের তলা ফেলেছি, ওকালে বিক্রি করব কোলাঘাটের বাজারে, রূপনারায়ণ নদীর পারে বিক্রি করব। বলে দিদি রে তোর মূলা কত বড়? আজ্ঞা দিদি হাত ছেড়ে দেখাচ্ছে মূলা এত বড়। কোথায় যাবি? যাওয়া হবে তো? কিরে পাগলি, আর তোর মূলা খাওয়া হবে না রে, আর স্বর্গেও যাওয়া হলো না, দুপ করে পড়ে প্রাণ চলে যাবে। তাই এই রাতটা চলে গেলে, এই জীবনটা আমাদের হারিয়ে গেলে আর কোনোদিন হরি সাধনটা আমাদের হবে না। এক একে তিনজনই পড়ে গেল, কেউ স্বর্গে যেতে পারলো না। তাই বলি মা রে, তোর এই মোবাইলের জন্ম তো কুরুক্ষেত্রের মাঠ থেকে, এর পাসওয়ার্ড অনেকেই জানে না। সকলকে তো ফোন করিস, ক্যাশ কার্ড ভরিস, আনলিমিটেড কল, যত খুশি। বলে আমার মোবাইলে সব ফ্রি। বলে শালা তোর ফ্রি না, তোর ফ্রির আগে সে ফ্রি করে দিয়েছে। রিচার্জটা ভরলে তোর কথা হবে, নালে হবে না। ফ্রি কিসের রে? আনলিমিটেড কল সেও জানে কোম্পানি, যার নাম আম্বানি। তার বউ জীবনে মরবে নি, তার বউ তো অমর ফল খেয়ে আসছে। টিফিনটা করে 7 লাখ টাকা দিয়ে। হ্যাঁ, ডাক্তার মাইকেল জ্যাকসন তিনি 7টা করে ডাক্তার বাড়িতে রাখতেন তার শরীরটা ট্রিটমেন্ট করার জন্য। তার মতো জ্যাকসনকে অকালে মৃত্যু হতে হয়েছে। এটা মর্তভূমি। চৈতন্য মহাপ্রভু ভগবান যদি দেহ ত্যাগ করতে পারে, এ পৃথিবীতে দম্ভ অহংকার কারোর নয়। তাই বলি ভাই, যতক্ষণ বাঁচবে গোবিন্দ ছাড়া আর গতি না। নিতাই গৌর হরি বল, হরি বল। একটু কষ্ট দিলাম মা তোকে, কিন্তু তুই কথা বলেছিলিস বলে এই মূলা তলাটাও সকলে শুনতে পেল রে, নাহলে কিন্তু শুনতে পেত না। কি না, এতক্ষণে বই প্রায় শেষের মাথায় নিয়ে চলে যেতাম। নিতাই গৌর হরি বল। এই রে ঘড়ির কাঁটা ফট করে ঘুরে গেছে, 12:30 বাজ গেয়া। লেকিন 1টা পর্যন্ত থাকবো আমি, তারপর বিদায় নেবো আপনাদের চরণ থেকে। কারণ আমাকে ঝাড়খণ্ড যেতে হবে। কারণ ঘটনা হচ্ছে কি, বেশি শুনলে আগে তুলবি, আর কম যদি খাবি বেশ লেট করে তুলবি, দোষ আমার নয়। আমাকে যিনি বায়না করেছেন তিনি বলেছেন 8টার সময়, আর আমি গাড়ি থেকে নামছি একজনকে তুলে দিয়েছেন। আমি রাস্তাতে তর্ক করতেছি, আমার খাতায় লেখাছে না আপনি ভুলে লিখেছেন। বেশ, তাহলে কটায় তুলবি বল? না আমি আপনাকে ঠিক টাইমে তুলে দেব। ঠিক আছে, আমি জানি 9টা থেকে হয়ে গেছে 10টা। দোষ কার? ঢেরার দোষ না দড়ির দোষ? বেশি ঘোরালে দড়ি কিন্তু কেটে যাবে, আবার কম ঘোরালে দড়িটা কিন্তু ওই ঢেরার পাকে কিন্তু পেকে পেকে চলে যাবে। দোষ আমার নয় বাবা, কারণ আমরা শিল্পী মানুষ, আমাদেরকে ছুটতে হবে তোমাদের চরণ থেকে আবার একটা চরণে। সকালবেলায় সেখানে আমাদের যেতে হবে কুঞ্জবর্ণ, তাহলে আমাকে সময় মতো ছুটতে হবে। 8 ঘন্টা 9 ঘন্টা গাড়িটা ছুটাতে হবে, গিয়ে গান ধরতে হবে। নিতাই গৌর হরি বল। এবারের মতো মাফ করবেন, আবার যদি কোনোদিন আপনাদের চরণে আসি জেনে শুনে বায়না করবেন। বেশি যদি খাবি ভালো টাইমে তুলবি,
তাহলে 4 ঘন্টা শুনিয়ে দিয়ে যাব, কথা দিলাম। চলো নিতাই গৌর হরি বল। বেদবতীর বাবা পুজো করতে চলছে, হঠাৎ করে সেই ছেলেটাকে দেখতে পেল পথের ধারে, আর গুনগুন গুনগুন করে হরি নাম কৃষ্ণ নাম গাইছে গো। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান। কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম, শান্তি পাবি রে মনান্তরে। জপরে অবিরাম, জপরে অবিরাম, জপরে অবিরাম, জপরে অবিরাম। ওই পটল কত করে রে? বলে দেশি পটল 50 টাকা, 20 টাকা কেউ নেয় না। এই যে জপরে, পায়ে জুতা, হাতে ব্যাগ, জিজ্ঞাসা করছে পটল, এইরূপ করে যদি জপ, হরি হরি যতই ভজনা, হরি তোমায় সাড়া দেবে না, হরি তোমায় সাড়া দেবে না। হরি 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 এইভাবে নয়, জপ করতে হবে কিভাবে জানো? আমি নিরালাই বসে। ভজন সাধনটা এত সহজ জিনিস নয়। নিরালায় নির্জনে বসে তার সাধন করলে 1 ফোঁটা চোখের জল দিলে তাতেই গোবিন্দ খুশি হয়। ক ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পা রক্ত না ছড়ালে কি করে বলো কাছে আসবে। ক ফোঁটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। ভালোবাসাটা এমনি হয় না, একটা হৃদয়কে ভেঙে গুঁড়ো করলে, তা থেকে ডাস্ট হলে, তা থেকে একটা প্লেট তৈরি হয়, আর সেই প্লেটকে কেটে একটা মূর্তি বানানো হয়, যার নাম হয় বিগ্রহ। তখন আর কেউ পাথর বলে না, তখন বলে গোবিন্দের মূর্তি। কি তার আগে ছিল পাথর, তার পরে হলো পাথর গুঁড়ো, গুঁড়ো থেকে ডাস্ট করে চিট করে তাকে একটা প্লেট করা হলো বা একটা থাম তৈরি করা হলো, তাতে মিস্ত্রি যত্ন করে কুড়ে 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 একটা বিগ্রহ বানালো। সেটা কালী হতে পারে, শীতলা হতে পারে, চণ্ডী হতে পারে, গোবিন্দ হতে পারে, রাধারানী হতে পারে। তাই এইরকম করে জপ করলে ভগবানকে পাওয়া যায় না। ধ্রুবর মতো, প্রহ্লাদের মতো ভক্তি করে ডাকতে হবে, কাঁদতে হবে, তবে তাকে পাওয়া যায়। পথের ধারে হরিনাম গাইছে, দেখতে পেল বেদবতীর বাবা, দাঁড়িয়ে গেলেন। ও বাবা, বাবা রে, এই ছেলে, তোর নাম কি রে? আমার নাম বেদবান। বাহ, তোমার বাবা মা অনেক আগেই চলে গেছে। আমাকে না একটা বুড়িমা নিয়ে পালিত করেছিল জানো, সেও মারা গেছে। তোর বাড়ি কোথায়? এই তো বাড়িটা। কত সুন্দর বাড়িটা দেখতে পাচ্ছ না? বাহ, তালপাতার পর্ণকুটির। তা তুমি কি করো? আমি ভিক্ষা করি। কিন্তু তুমি যে সুন্দর করে গান শোনালে আমাকে, ও বাবা আমাকে তো ভিক্ষা দাও না গো। আহা, ব্রাহ্মণ বলছে আমি পুজোটা সেরে আসি, দাঁড়া। পুজো করতে গেছে ব্রাহ্মণ, পুজোই তার আর মন নেই, কারণ বেদমানকে পঙ্গু বটে কিন্তু দেখতে খুব সুন্দর, আর তার মেয়ে বেদবতীকে দেখতেও খুব সুন্দর, আর নামের সঙ্গে একচিত্ত হচ্ছে বেদবান বেদবতী। পুজো শেষ করে তাড়াতাড়ি করে চাল ডাল নিয়ে এসে ওই ব্রাহ্মণের ছেলেটাকে দিল, পঙ্গু ছেলেটাকে। দেব যে খোকা, একটা কথা তোমাকে বলবো। এ কি, আপনার চোখে জল কেন? কেন জল জানো? আমি কন্যা দায় পিতা। আমার মেয়ের জন্মের দিনে আমি আমার স্ত্রীকে হারিয়েছি জানো। পাড়া প্রতিবেশীর কথা শুনে আমি দ্বিতীয় স্ত্রী করলাম, আর সেই স্ত্রী আমার বেদবতীকে প্রতি খুব অত্যাচার করে গো। তাই আজ আমি ভেবেছি ওর কাছে না মরে যদি তোমার কাছে মরে, আমার বেদবতীর জীবনটা শুদ্ধ হবে। তাই বলছি ওরে বাবু শোনা,
আমার মেয়েকে তুই গ্রহণ কর না। না, আমার চাল নেই, চুলো নেই, বিষয় নেই, বৈভব নেই, আমি কি দিয়ে তাকে সেবা দেব? আমার মেয়ে তোকে ভিক্ষা করে খাওয়াবে। আমি ব্রাহ্মণ মানুষ, আমি বড় অসহায় রে। আমার কথাটাকে তুই ফিরিয়ে দিস না বাবা। ব্রাহ্মণের কান্না দেখে অসহায় বেদবার কথা দিল, আমি বিবাহ করতে পারি, কিন্তু তোমার মেয়ে কি আমাকে মেনে নেবে? কারণ আমি চলতে পারি না, আমি পঙ্গু। কি গো মা, আজকের এই জগতে আমরা সন্তান সন্ততি হয়েছি, তোমরা বলো না, যদি বাবা কোনো পঙ্গু ছেলের হাতে তুলে দেয়, মা তুমি মেনে নেবে? মা মানবে? মানবে না। বাবাকে বলবে আমি এখন পড়বো, আমার বিয়ের জন্য তুমি ছটপট করো না, তার আগে থেকে তার লাইন আছে যে আমি এর সঙ্গেই পালিয়ে যাব। এখন বিয়েতে ঘটক লাগে না রে মা, শুধু মোবাইলটা থাকলেই তো সত্য। আমার কথাগুলো শুনতে খারাপ, আমি পালিয়ে গেলে তোদের কথাগুলো মিষ্টি লাগবে, দেখবে সত্য কি বাস্তব সত্য। আরে কত ঘটছে, তুই করিস না সেটা আমি করছি না, কিন্তু ঘটছে তো। স্কুলে যাওয়ার নাম ধরে পালিয়ে যাচ্ছে। আজকে জগৎটা যেমন উন্নত হয়েছে, তার চেয়ে বেশি জগৎটা অবনতি হয়ে গেছে। আজও পর্যন্ত এই প্রহ্লাদ আজকে 43 পূর্ণ, 44-এ চরণ দেবে। এই ফাল্গুনে আমার 43 পূর্ণ হয়ে গেছে, 44-এ চলমান গতি হয়ে গেছে। কিন্তু আজও পর্যন্ত আমি বাবার কাছে চায়ের কাপটা কোনোদিন ধরি না, কারণ আমি জানি আমার বাবা হচ্ছে আমার মালিক, আমি তার চাকর। চাকর কোনোদিন মালিকের কাছে বসে চা পায় না। আজও পর্যন্ত কোনোদিন এইভাবে কথা বলি না বাবার কাছে, নম্র চিত্তে। কেন? তুমি মালিক, তুমি করুণা করে এই চাকরটাকে তোমার বাড়িতে রেখেছ, তাই আমি আছি। তাই আমারও সন্তান সন্ততিদের বলি, বাবা যেমন করে কর্মগুলো করে তেমনি করে চলবি। জীবনে দরিদ্র হবি, কিন্তু সৎ হবি, অসৎ হবি না। সৎ হলে গোবিন্দ বয়ে দিয়ে যাবে রে, অসৎ হলে গোবিন্দ কোনোদিন দেবে না। না খেতে পেলে ভিক্ষা করে খাবি, কোনোদিন কারো দ্রব্য চুরি করবি না। চুরি করলে যে কোনোদিন বড় হওয়া যায় না। ভিক্ষা করলে গোবিন্দ দেখতে পায়, আর ভিক্ষার চাল গোবিন্দ খুশি হয়। তাই তো গোবিন্দ ঘোষ এনেছিল ভিক্ষার তণ্ডুল। কালকেও যে আপনারা নাম যজ্ঞের কুঞ্জবর্ণ করবেন, নাম যজ্ঞের মহাপ্রসাদ করবেন, আমি শুনেছি, সত্য কিনা জানি না, ভক্তরা প্রসাদ পাবে, তাই তো নাকি? কিন্তু 5 বাড়ি ভিক্ষা করবেন, আপনার কমিটি মিলে 5টা বাড়ি ভিক্ষা করবেন অঞ্চল পেতে, আর সেই চালটা নিয়ে গিয়ে ওই সেবায় লাগাবে। কে করেছিল? নরহরি, মুকুন্দ, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিকি মাইতি। আর সিকি মাইতির একটা বোন ছিল মাধবী। গোবিন্দ সেবায় নিযুক্ত হয়ে গিয়েছিল গো। তাই মহাপ্রভু গম্ভীরায় গিয়ে সকল ভক্তের কাছে 3.5 জন ভক্তকে অধিকার দিয়ে গেল। হরিদাসের নির্যানের পূর্বে চৈতন্য মহাপ্রভু বলে গেল, আমার প্রিয় ভক্ত 3 জন, আমার বিষ্ণু প্রিয়াও নয়। বিষ্ণুপ্রিয়া যশের জন্য ভালোবেসেছিল,
আমি যদি অনুমতি না দিতাম তুমি কি সন্ন্যাস নিতে পারতে? জস। কিন্তু সিকি মাইতি কি বললো, গৌরী আর তো জনম পাবো না, তোমার চরণে আমাকে একটু ঠাঁই দিও গো। জানি আমি তোমার যোগ্য নয়, জানি আমি তোমার যোগ্য নই, যদি যদি একটু পিতা আমার জীবনটাকে ধন্য করত। যদি তুমি গৌর হরি দয়াল হবে, তবে করুণা করে আমায় দেখা দেবে। সিকি মাইতির চোখের জল চৈতন্যতার প্রমাণ দিয়েছিল।